গতকাল আপনারা দেখছেন আমরা রেলগেট এবং সড়কপথ অবরোধ করছি। এই জায়গায় কিছু কন্ট্রোভার্সি আছে ট্রেনের ডিলস অনেক। প্রথমত এই জায়গায় কোনো কিছুতে জাস্টিফাই করা যাবে না, এটা অপরাধ মানে এটা অপরাধ। আমরা সকলে বিশ্বাস করি এটা একটা অপরাধ এবং আমরা এটা নিয়ে চরমভাবে দুঃখিত, আমরা লজ্জিত। আমরা দেশের মানুষের কাছে ক্ষমা চেয়েছি। দ্বিতীয়ত যে পরিবারটি আহত হয়েছে সেই পরিবারের সাথে আমরা যোগাযোগ করেছি, তাদের কাছে আমরা যাব, তাদেরকে যে সহযোগিতা দরকার বা যে ক্ষমাটা চাওয়া দরকার আমরা সাথে চাইব তিতুমির কলেজের পক্ষ থেকে, তিতুমির কলেজের সাধারণ শিক্ষার্থীর পক্ষ থেকে। 2 নাম্বার, আপনারা দেখবেন আমাদেরকে নিয়ে যারা এই নিউজগুলো ছড়াচ্ছে তারা আসলে কারা। প্রথমত আমাদের এইখানে মেইন প্রতিদ্বন্দ্বী এখন আমাদের এই 7টা কলেজ ছিল। 7টা কলেজে তিতুমির কলেজ যখন আলাদা হয়ে গেল তখন 6টা কলেজ আমাদেরকে নিয়ে বিভিন্নভাবে মন্তব্য করতে থাকতো। আমরা এখনো পর্যন্ত তাদের মন্তব্যের দিকে যাই নাই বা তাদের কোনো কন্ট্রোভার্সিতে আমরা যাচ্ছি না, কিন্তু প্রতিনিয়ত তারা আমাদেরকে নিয়ে কন্ট্রোভার্সি আসছে। নাম্বার 2, আজকে ঢাকা উত্তরে কোনো ইউনিভার্সিটি নাই। আপনি দেখবেন ঢাকা ইউনিভার্সিটির পরে এদিকে ময়মনসিংহ পর্যন্ত আর কোনো স্বতন্ত্র জেনারেলিস্ট ইউনিভার্সিটি নাই। সেই জায়গা থেকে আমাদের এখানে যে ঢাকা উত্তরে একটা জেনারেলিস্ট প্রাইভেট ইউনিভার্সিটি, একটা স্বতন্ত্র ইউনিভার্সিটি হবে, পাবলিক ইউনিভার্সিটি, এটা ঢাকা ইউনিভার্সিটি শুরু করে জগন্নাথ, জাহাঙ্গীরনগর, কেউ চায় না যে ঢাকা উত্তরের ইউনিভার্সিটি হোক। তার কারণ এখানে ইউনিভার্সিটি হয় অন্যদের সমস্যা হবে। ঢাকা ইউনিভার্সিটি আজকে তিতুমির কলেজ থেকে সমগ্র 7 কলেজ থেকে যে বাণিজ্যটা তারা করছে এই বাণিজ্য তারা করতে পারবে না। এই জায়গা থেকে আমাদের গতকালকে যে কর্মসূচি এবং আজকের যে কর্মসূচি, একটু পরে আমরা জানতে পারবো যে প্রধান উপদেষ্টার সাথে 4 জন নেতা তারা বসবেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে 4 জন হাইকমান্ড তারা বসবেন, বসে আলোচনা করবেন। আলোচনা না প্রধান উপদেষ্টা বসবেন, শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা উপদেষ্টা বসবেন, তার যে প্রতিমন্ত্রী তিনি বসবেন এবং সম্ভবত না হিসাবে বসতে পারেন। এই 4 জন তারা বসবেন। বসার পরে যে সিদ্ধান্তটা আছে ওই সিদ্ধান্তটা শিক্ষা উপদেষ্টা আমাদেরকে রাখবেন। আমরা দর্শকের আগ্রহের জায়গা থেকে বলেন, আমাদের জিজ্ঞাসা হচ্ছে যে আজকে তারা 4 জন বসবেন উপদেষ্টা মণ্ডলী, এটা পার্সপেক্টিভ তারা কি করবেন? আপনাদের কোনো প্রতিনিধি দল কি আজকে যাবে? জি, তারা তাদের বসার পরে যে সিদ্ধান্তটা আসবে সেই সিদ্ধান্তটা জানানোর জন্য বা আমাদের যে প্রশ্নটা আছে সেটা আমরা ক্লিয়ার করার জন্য শিক্ষা উপদেষ্টা বা তার যে প্রতিমন্ত্রী তিনি আমাদেরকে ডাকবেন, আমরা তার সাথে কথা বলবো। জিনিস তো খুবই ক্লিয়ার যে হয়তো ঘন্টা 2 3-এর মধ্যে খুব পজিটিভ সিদ্ধান্ত মনে করি এটা কথা বলে। এখন যদি খুব একটা পজিটিভ সিদ্ধান্ত না আসে তাহলে আর যদি পজিটিভ কোনো সিদ্ধান্ত না আসে আমাদের যে চলমান কর্মসূচি বারাসাত মহাখালী, এই বারাসাত মহাখালী কিন্তু এটা চলমান এবং আজকে সরকার যে আমাদেরকে ডাকছে, আমাদের যে আলোচনা হবে এই থেকে আমরা সম্মান রেখে ওই কর্মসূচিটা আজকে আমরা স্থগিত করে রেখেছি। কিন্তু যদি আজকে রাষ্ট্রপক্ষ থেকে সঠিক কোনো সিদ্ধান্ত না আসে, যৌক্তিক কোনো সিদ্ধান্ত না আসে, ওই যে কর্মসূচি মহাখালী বারাসাত মহাখালী এটা চলমান থাকবে। এই মুহূর্তে যৌক্তিক সিদ্ধান্তটাকে কি মনে করছেন? মানে আমি বলতে চাচ্ছি এই মুহূর্তে তো বলে দিবেন যে তোমাদেরকে না, একটি বিষয় ক্লিয়ার করে দিই, আমরা বলছি না এখনই আমাদের বিশ্ববিদ্যালয় করে দিতে হবে। আমরা বলছি একটি স্বতন্ত্র কমিটি বা কমিশন আমাদের করে দিতে হবে, যে কমিটি পর্যালোচনা করবে যে তিতুমির কলেজে বিশ্ববিদ্যালয় করার পরে কী কী সমস্যা হইতে পারে, এখানে কী কী ধরনের প্রবলেম আছে, এখন কী কী কাজ করলে পরে এই সমস্যাটা হবে না। তারা পর্যালোচনা করার পরে একটা সময় যখন আসবে, এটা খুব দ্রুত সময়ের মধ্যে যে সময়টা তারা দেখবে যে এটা এখন উচিত এখানে বিশ্ববিদ্যালয় করার জন্য, তখন এটা বিশ্ববিদ্যালয় করবে। আমরা বলছি না যে আজকে আমাদের বিশ্ববিদ্যালয় করে দেবে। এই ধরনের কোনো পরামর্শ বা কাছ থেকে না তাহলে কি আপনারা সেই প্রধান সড়ক অবরোধের মতো যাবেন? যেহেতু গতকালকে আমরা সেখানে একটা ছোট বড় যাই হোক একটা অনবরত ঘটনা ঘটে গেছে, তাহলে আপনাদের আন্দোলনকে কেন্দ্র করে তো আরো ধরনের ঘটনা ঘটার সুযোগ দিতে পারে। সেই সুযোগটা কি আপনারা দিবেন? আপনারা অন্য ওয়েতে ধন্যবাদ। ব্যাপারটা হচ্ছে যে দেখেন, 2 থেকে 3 জনের জন্য পুরো আন্দোলনটা আপনি প্রশ্নবিদ্ধ করতে পারেন না। 2 থেকে 3 জনের উপর তিতুমির কলেজ প্রশ্নবিদ্ধ হতে পারে না। এখন যারা একটা কন্ট্রোভার্সি করছে, হ্যাঁ আমরা বলছি এটাকে কোনোভাবে জাস্টিফাই করা যাবে, এটা অপরাধ মানে অপরাধ, আমরা স্বীকার করছি। কিন্তু পরবর্তীতে এই ব্যাপারগুলো আমরা আরও বেশি সতর্ক থাকবো। আমাদের ব্যাকআপে আমরা কিছু টিম রাখবো যাতে করে এই ধরনের কোনো সহিংসতা সৃষ্টি না হতে পারে। বহিরাগত কী হয়েছে আমাদের মধ্যে আসতেছে কিনা, আমরা কালকে নিউজ পেয়েছি যে বহিরাগত কিছু স্টুডেন্ট ছিল বহিরাগত বাইরে যারা তিতুমির কলেজের না, তারা এসে আমাদের আন্দোলন অসুবিধার চেষ্টা করছে। এই ব্যাপারগুলো আমরা আরও বেশি সচেতন থাকবো। আপনারা কোনো ইউনিক চিন্তা করছেন কিনা? এটা আমরা আমাদের নিরাপত্তার সাথে আমরা জনদুর্ভোগ হতে পারে, সেক্ষেত্রে আপনারা কোনো ইউনিক চিন্তা করছেন কিনা? জনদুর্ভোগ হবে না কিন্তু আমরা আন্দোলন আমাদের নিরাপত্তার স্বার্থে আমাদের যে আন্দোলন যে রোডম্যাপ এটা আমরা শেয়ার করতে পারছি।